হিসাবেও সেভ হয়। হুম, আমরা এখন Adobe Abstract যে ব্যাকগ্রাউন্ডগুলো করব, কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা ১ম এই কি করলাম, এই কালারগুলো তো সংগ্রহ করলাম কিভাবে, ক্লাসে বলা হইছে গ্রেডিয়েন্ট ফ্রি পিক থেকে। করার পরে আমরা ১ম এ এরকম একটা ব্যাকগ্রাউন্ডে এখান থেকে একটা কালার নিলাম। নিয়ে এটাকে আমরা এই যে এখানে যে গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্টটা দিলাম। দেওয়ার পরে এটাতে আমরা মূলত বিভিন্ন প্রকার শেপ ড্র করব। তো শেপটাও এভাবে আমরা অল্টার শেপ টেনে একটা বৃত্ত নিব। এখন বৃত্তটাকে আমরা অন্য আরেকটা কালার দিব। অন্য একটা কালার বলতে হচ্ছে যে এখানে অনেকগুলা কালার আছে না? এখানের অনেকগুলা কালার দিলাম। যেমন আমি এই ব্লুটা দিতে পারি বা এইটা দিতে পারি। তো আমি এটা দিয়ে শুরু করি ধরো, এরকম। তো এই বৃত্তটাকে এখন আমি কি করব? বাঁকাছাকা করব। ব্যাকগ্রাউন্ডের উপর একটা বাঁকাছাকা মডেলের ডিজাইন ধরো এরকম করব। তো আমরা এই বৃত্তগুলা অনেকভাবে বাঁকাছাকা করা যায়। এক হচ্ছে কার্বোরেচার টুলস দিয়ে, যার যেটাতে সহজ হয়। তবে আমি বলব সব টুলসই আমরা যেহেতু শিখতেছি, আমরা শিখি না নাকি? তো এভাবে বাঁকাচাকা করে নেব বৃত্ততে। ঠিক আছে? এই ধরো এরকম একটা আমরা শেপ ড্র করলাম। তো অপোজিটেও আবার এরকম আমরা আরেকটা বৃত্ত নিলাম। বৃত্ত নিয়ে এটাতে আবার অন্য আরেকটা কালার দিলাম এরকম। আমার ডিজাইনটা সেম কপি করা যাবে কাছাকাছি। স্বাভাবিক হচ্ছে আমার বৃত্তগুলো টানলে একরকম হবে, তোমাদেরগুলা টানলে আরেক রকম হবে। এতটুকুই। আর হচ্ছে কালারটা চেঞ্জ করে দিবে। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিছি ব্লু, তোমরা ব্লু এর জায়গায় এটা দিবা এই কালার, রিভার্স করে দিবা। এভাবে উল্টে পাল্টে এই কালারগুলো দিয়ে বা আমি আরো যে কালার বক্স দেখাইছি সেম ব্যাকগ্রাউন্ডগুলো ডিজাইন করবা। তো Adobe Stock এ এগুলো যেহেতু আগে পরেও এগুলা ডিজাইন হইছে, এগুলা কপিরাইট খাবে। কিন্তু কখন কপিরাইট খাবে না? যখন তুমি ব্যাকগ্রাউন্ডগুলা ডিজাইন করতে গেলে ইয়ে করবা, কি জানি বলা হয়? কপিরাইটটা কখন খাবে না? যখন তুমি ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করে ইয়ে করবা, কি জানি? নামগুলা ওই যে আমি দেখাইছি না ইয়ের থেকে দেয়? কি জানি? জেমিনি দিয়ে নামগুলা সেটিং করছি না? যে এইটার নাম কি দিব? Adobe Stock এর জন্য দেখাইছিলাম নি? মনে আছে নি? নামগুলা জেমিনির থেকে দিবা। হুম, হুম। বুঝতে পারছো? যেমন এটার নাম যদি তুমি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দাও, অনেকে হয়তো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দিছে। কিন্তু জেমিনিকে যদি দিয়ে দাও যে, না আমি এই ডিজাইনটা Adobe Stock এ আপলোড করতে চাই। ঠিক আছে? এটার একটা জেপিজি ফাইল বানাবা না? তাহলে এটার কি নাম আমি দিব? তখন জেমিনি একটা নাম দিয়ে দিবে। ওইটা বেশি বেটার হয়। তো এটাকে ছোট বড় করতে হইলে ছোট বড় করে নিবা। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডগুলা কোথায় কাজে লাগে? যারা কার্টুনিস্ট তারা এই ব্যাকগ্রাউন্ডগুলা কিনে। বুঝতে পারছো? হুম। আচ্ছা। তো এই ব্যাকগ্রাউন্ডগুলা এভাবে করার পরে এটার পাশে যদি ব্লার স্টাইলটা করতে চাও, ব্লার স্টাইলটা আমি কিন্তু চন্দ্রের ক্ষেত্রে শিখাইছিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেওয়ার পরে এই একটাকে একটু ছোট করে নেই যদি আমরা ব্লার করতে চাই। অথবা এই যে এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিবা না। এটাকে তুমি অবজেক্টে যাবা। যাইয়া পাতে যাবা। পাতে যে অফসেট পাতে দিবা। এটাকে একটু ছোট করে নিবা। মাইনাস এই যে ১০ যদি দেই দেখো এখানে, এখানে আমরা রাউন্ড স্টাইল দিলাম, এটা তো গোল। এই প্রিভিউতে দিলাম অল্প একটু ছোট হয়েছে -১০ ঠিক আছে। -৪০ দিলাম, এরকম দিয়ে দেখবা কত হয়। -৪০ এটা খেয়াল রাখলে হবে যেহেতু ফেজ সবারই ইয়ে, এই যে এরকম -৪০ দিবা, -৪০ পিক্সেল দিলেই হবে যেহেতু সবার পেজই ৬০০০ বাই ৬০০০। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটার নিচে কিন্তু এখন আরেকটা আছে, আমরা এটা দেখতেছি না, এটা নিচে, এই যে এটা। তো এটাকে আমরা কি করব, এই একটা কালার চেঞ্জ করব। কয়টা? মাত্র একটা কালার চেঞ্জ করব। এটা হোয়াইট করে ফেললাম। এটা কি করে ফেললাম? হোয়াইট করে ফেললাম। হুম। আচ্ছা, এটাও আমরা একটু গ্লোটা চেঞ্জ করে দাঁড়াও ১ মিনিট। এক মিনিট। স্টাইলাইজ ইনার গ্লো। ইনার গ্লোটা তো ভিতরের হবে, আউটার গ্লোটা দিচ্ছে না কেন এইটাতে? আচ্ছা, আরেক
কাজ করতেছে না, অনেকগুলো এনেছি যে। আচ্ছা, গ্লো টোর দিলে অনেক সময় প্রবলেম করে। আচ্ছা যাই হোক, এই একটা কালার আমরা চেঞ্জ করে এটার অপাসিটিটি কমিয়ে দেখি। হ্যাঁ, এই যে ধরো এই অপাসিটিটা আমরা কমাইয়া দিলাম এরকম। আবার ধরো এটার আমি আরেকটা কি করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, পাতে যে অফসেট পাতে গেলাম, যে এটা করলাম। তো আমরা নিচেরটা দেখি সেম কালারে কমাইয়া দেখি অপাসিটিটা কেমন লাগে। খারাপ না, এই যে এরকম। তো বিভিন্নভাবে মানে এটাকে অ্যাট্রাকটিভ করে তুলবা, সোজা হিসাব। আবার অবজেক্টে গেলাম, এটাকে আমরা পাতে গেলাম, অফসেট পাতে গেলাম, কমাইলাম। আর ওই এটাকে আমরা একটু কমাইয়া দিলাম। আমি ইনার গ্লো দিলাম, কিন্তু এটার আমার পয়েন্টারটা মনে নেই, যেটা সত্যি কথা, মিথ্যা বলে লাভ নেই। আমি মনে করলে দেখাবো। এগুলো সব কাজ শিখছিলাম, সারা জীবন বালার একটা বিয়া করছি। ওকে, তারপর হচ্ছে এটা ড্র করলাম, এই যে এই বৃত্তটা। তো এগুলো এখন আমি একটু উল্টে পাল্টে দিই। যেমন হচ্ছে এইটা দিলাম এখানে, এটা দিয়ে আমরা এটা করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, যেহেতু বৃত্ততে আমার করতে হলো না, কি জানি বলা হয়। এই যে এটারে উল্টে দিলাম, হ্যাঁ, উল্টে দিয়ে এই যে ওই যে আমি একটা সূর্যের কাজ শিখেছি না, ওইটার মতো একটু করে এটাকে একটু ব্লার করে নিলাম। বুঝছো? এই জিনিসটা এটাই করতে চাইছিলাম, ভুলে গেছিলাম আসলে। দাঁড়াও, এটারে উল্টে দেই, রিভার্স করি, রিভার্স করে তোমার এটাকে কি করলাম, একটু টেনে দিই। এটা হচ্ছে না তো, একটা হ্যাঁ এরকম, খারাপও হচ্ছে না, এরকম আর কি। মোট কথা ব্যাকগ্রাউন্ডটা অ্যাট্রাকটিভ করবা। এই যে যেমন এটা একটু সূর্যের মতো না, এই দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করার পরে এই যে ধরো এইখানে আবার আরেকটা আনলাম, একটু ছোট করে দিলাম, ঠিক আছে। আয়সা তো মনে নাই, মনে হয়। ওকে। আছি আপু, দেখতেছি। ও আচ্ছা, গুড। আয়সার সাথে আজকে অনেক বাড়তি কথা বলেছি, কেন জানো? না আপু, হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, আমাদের নেটই সমস্যা। মাহি মূলত ক্লাসে নাই দেখা তোমাকে বিভিন্নভাবে ওয়েট করাইছি। টিচারদের ব্রেন অনেক ফালতু হয়, মানে এই দুজনকে আলাদাভাবে দেখাবো, মস্তিষ্ক ইদানিং কাজ করে না। আপু বুড়ো হয়ে যাচ্ছে রে ভাই, না, অনেক কাজ করেন তো। সত্যি বৃদ্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে জীবন নিয়ে ক্লান্ত হয়ে যেতেছি। যে সমস্ত মানুষ জীবনে বেশি গুরুত্বপূর্ণ না, সে সমস্ত মানুষের অবহেলা বেশি। আজ এগুলাই পাল্টায় নিলাম আর কি। ধরো দেখছো, এই যে দুই তিনটা কিন্তু করলে মানে সুন্দর যাতে হয়, এটা খেয়াল রাখবা। দেখছো নে, এটা ভাল লাগতেছে না। এই যে মানে দেখবা কখন এটা ফুটে। এটা যতক্ষণ না ফুটাইতে পারবা, যেমন এই যে দুইটা বৃত্তের মধ্যে কিন্তু বলগুলো আলাদা আলাদা কেমন লাগতেছে না, ছায়া রয়েছে। এখন আমি শোনা যাচ্ছে। ইউটিউবের হুবহু দেখবা, কিন্তু পার্থক্য করবা কি, ওদের কালার গুলা তুমি চেঞ্জ করে ফেলবা। ওরা ধরো যে কালারটা করতেছে ওইটা না করে অন্য একটা কালার করবা, অথবা দেখবা অ্যাডোবি স্টকে ওদের ডিজাইনটা আসেনি, যদি দেখো ওদেরটা নাই, এটাও মাইরা দিবা, সমস্যা নাই। তোমার শেপটি তো ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, শেপ ডিজাইন চেঞ্জ হবে না। আমি ওদের মতো তো হুবহু শেপগুলো করতে পারবা না, ওটাকেও কিন্তু আলাদা হিসেবে ধরবে, ঠিক আছে। এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। আপু, এটার ভিডিও রাখছেন? হ্যাঁ, ভিডিও করতেছি। আমি তো তোমাদেরকে সময়ের অভাবে এডিট করে দিতে পারতেছি না, কতগুলা ভিডিও করে রাখছি, শুধু এইটার না। এটাতে বেশি কালার আবার দিয়ে লইতেছে না। ওকে, তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেগুলো বৃত্ত দিবা ওগুলাকে এভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে নিলেই হবে। আবার অফসেট পাতও করতে হবে না, তুমি যদি বৃত্ত দুইটা ধইরা পারবা কিনা জানি না, ওই বাঁকা চাকা করতে চাও, দরকার নাই, ওইটা পারতা না। নতুন তো ভয় পাই, আমার ছেলের মতো স্কুল যাবো না, মা ভয় পাই।
টিভি দেখবি নি? হ্যাঁ। তুই তখন ভয় পাস না? নো, নো, নো। ওর একটা মেয়ে ফ্রেন্ড হইছে জানো? হুম, আমার ছেলের একটা মেয়ে কখন? ফ্রেন্ড হইছে। আমি খুব এক্সাইটেড এটা নিয়ে। মেয়ের মা বলতেছে আমার ছেলে তো কালো। আমি কি এরকম ফালতু মেয়ে কালো। আমি কি এরকম ফালতু মন মানসিকতা রাখলে আমার সাথে মিশবেন? কেন? আমি কি আপনার মেয়েকে সেক্সুয়াল পণ্য নি যে ছেলের জন্য সুন্দর হইতে হইব আমার? তাও তো ঠিক। আল্লাহ যেমন বানছে খুশি থাকেন। ছেলেরা যে দুনিয়ার কালো আমরা যে সংসার করি শয়তানগুলোর সাথে। হাসে মহিলা বলতেছে আমি তো এভাবে ভাবি না। আমি কি ভাবা দরকার তো আপনাদের? তো এই যে ধরো এরকম আরেকটা শেপ বানিয়ে দিলাম। তো একটা ডিজাইনে একরকম শেপ রাখার চেষ্টা করবো। একরকম বলতে এটা আবার ভিন্ন স্টাইলে করছি না। তো স্টাইল বেশি নতুন হিসেবে পজিশন চেঞ্জ করতে গেলে দেখবা যে আগামাতা কিছুই হচ্ছে না। তো এটা পুরোটা করার পরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, ফেসটাকে একদম উপরে নিয়ে আসলাম। ওই যে আবার কিবোর্ড চেঞ্জ হয়ে গেছে তো ব্রিং টু ফন্ট নিয়ে আসলাম। তারপর আমি এটাকে ক্লিপিং পাত করে দিলাম। এই এটাই তোমার সেল হবে এখন, ট্রাস্ট মি। এইটা আর এটাকে যদি আরো অ্যাট্রাকটিভ করতে চাও এটা দেখাচ্ছি, না পারলে কিন্তু কিছুই সমস্যা নেই। এটাকে ধরো আমি আরো অ্যাট্রাকটিভ করতে চাই, এটাতে আমি এরকম এগুলা দিলাম। এই যে এই শেপটা ধরো দিলাম এখানে। এই যে এটা সেম কালার রাখবা। ধরো এটা হচ্ছে আরেকটু নিচে যাবে, এটা এই উপরে নিয়ে আসি। এটাকে এই যে এই শেপগুলোকে খালি অপাসিটি কমিয়ে এগুলোর সাথে মিলিয়ে দিবা। বুঝতে পারছো? এই যে দেখো, তবে শেপগুলো এমন করবা একটার উপর আর একটা পইরা রইছে এমন যাতে না লাগে। এ দেখছো? হুম। এভাবে এভাবে আমি ধরো এগুলো আস্তে আস্তে করতে করতেই আমি যেটা বুঝাই, এই যে যেমন তোমরা যেদিন বুক কভার দেখতে চাও দেখাই, ওটা দেখতে চাও দেখাই, কিন্তু এগুলো না একদিনে হাতে আসবে না। এই এখন অ্যাবস্ট্রাক্ট করো, আমি যেভাবে সিরিয়ালে কোর্সটা সাজাইছি বিশ্বাস করো এভাবে কেউ কাজ শিখাবে না। আমি এটা আমার প্রশংসা করতে বলি না, আমি বহু বছর কাজ শিখছি, আমার অভিজ্ঞতা আমি মনের থেকে শেয়ার করতেছি। কেন সাজাইছি, কোনটার পরে কোনটা শিখলে মূলত সব কাজ পারবা, আমি ওই হিসেবে সাজাইছি। এই মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? আচ্ছা, আমার না কোয়েশ্চেন হচ্ছে এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে তো